গুড মর্নিং। চোখের কি অবস্থা, রোদ্র উঠেছে একটু, বাট ওই কুয়াশা তো আছে। সর্দিটা কমবে মনে হচ্ছে না, গলার অবস্থা একেবারে যাইছে তাই। ফুলগুলো জাস্ট ওয়াও লাগছে, এখান থেকেই দেখাচ্ছে একবার। ফ্রেশ উঠে না এই ফুল দেখে মন ভালো হয়ে যায়, শরীরটা খারাপ থাকলেও ফুল দেখে মন ভালো হয়ে যায়। কার কার এমনটা হয় বলো তো তোমরা আমাকে। করা অবধি তো কিছু খেতেও পারবো না, মানে কিছু বলতে মেডিসিন নেবো, তারপরে চা খাবো সর্দির জন্য। বেশ কদিন ধরে চা ভালোই খাচ্ছি আমি, তো সেটা খেতে হবে। গ্রামের না কিছু হোক আর না হোক এই কুয়াশা দেখতে পাবে, মানে এত পরিমাণে বাইরের তুলনায়। বাইরে বলতে তোমার শহরে এতটা কুয়াশা থাকে না, কিন্তু গ্রামে কী বলতো মাঠটা পুরো খালি থাকে, তো সেই হিসেবে এতটা কুয়াশা হয়। চলো তোমাদেরকে একবার দেখাই বাইরে মাঠে কেমন দেখাচ্ছে। মাঠে এখন ধান কাটা চলছে, আর আমার চুলগুলোকে জাস্ট ইগনোর করো, কারণ আমার চুল সব কিছু ইগনোর করো, কারণ অবস্থা খুবই খারাপ আমার। চুলের অবস্থা খুবই খারাপ। ওই যে বললাম চুলটাকে ইগনোর করো। আসলে আমি সর্দির জন্য নাকেরটা খুলে রেখেছিলাম, তো সেটাই পড়ছিলাম, মানে নিজেকে কেমন জানি অদ্ভুত লাগছিল দেখতে। কখনো এরকমটা খুলে থাকি না তো, আর এতটা সর্দি হয়েছে না, তো ওটা একদম ভাল লাগছিল না। মানে এখনো সর্দিটা একটু কমেও নি সেরকমভাবে, পরে ফ্রেশ হয়ে চুল টুলগুলো বাঁধবো। বাইরে দেখতে পাচ্ছ, বাইরে পুরো মাঠ এখন ধান কাটা হয়ে গেছে। ওই দেখো ওইদিকে ট্র্যাক্টর চলছে, কারণ এগুলোতে এখন ভুট্টা, তারপরে সর্ষে, মানে শীতকালে যে সমস্ত ফসল হয় সেগুলো লাগাবে এখন, তো সেই জন্য পুরো মাঠে কাজ চলছে। আর এদিকে তো জানোই আমাদের সবজি টবজি যা কিছু এই জায়গাটাতে লাগানো থাকে উঠে যায় ঝলমল করে, কারণ হচ্ছে যেহেতু পরিবেশটা ফাঁকা থাকে তাড়াতাড়ি রৌদ্রটাও পাই আমরা। আর যখন শহরে ছিলাম তখন মানে বিল্ডিংয়ের জন্য রৌদ্রগুলো না খুব দেরি করে আসতো, ওই ছাদের উপরে উঠলে তবেই রৌদ্র পাওয়া যেত। তো চলো আর বকবক করছি না, এখন আমি একবারে ব্রাশ করবো তারপরে কথা বলছি। চা নিয়ে বসে পড়ছি, আর এখানে রৌদ্র বেশ ভালো, মারো সর্দি, দেখো সবার সর্দি জ্বর।